চাঁপাইনবাবগঞ্জের জন্য একটা বড় শত্রু হচ্ছে ভারত, আমরা না। এখানে আপনার অডিটোরিয়ামের অনেক অযত্ন এবং অব্যবহারের ফলে ধুলা জমে গেছে, ময়লা হয়ে গেছে, মানুষ হয়তো বসে আসে না। কাজে পরিষ্কার করতে হবে, অনেক জায়গায় মেরামত করতে হবে। মঞ্চ থেকে আলো অনেক লাগবে। এখানে আপনার উপর থেকে আপনার টিনের চাল যেটা আছে ওখান থেকে ছিদ্র হয়ে গেছে, কাজে অনেক জায়গায় পানি ঢোকে, উই পোকা ধরে গেছে, মঞ্চের ভেতরে উই পোকা ধরেছে। কাজে এইসব মেরামত করতে হবে। তো টিনই যদি বদলাতে হয় তাহলে মনে হয় ওখানে 10 লাখ টাকার মতন লাগবে। তারপর ভেতরে মেরামত করতে গেলে আরও 10 লাখ টাকা লাগবে, আলো কিছু দিতে হবে। তো এই সব কিছু নিয়ে যদি হয় তাহলে আমার মনে হয় এটা কার্যকর হবে। কিন্তু এটা তো আমরা করব। আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনাদের এই এলাকাবাসী, শহরবাসীরা যেন এখানে নাটক, গান, নাচ দেখতে আসেন। এটা গণমুখী একটা অনুষ্ঠান, একটা প্রাণকেন্দ্র, শহরের প্রাণকেন্দ্র যেন হতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। কাজে আরেকটা হচ্ছে, এখানে আমি শুনেছি বেশ কয়েকটা রিপোর্টে এখানে আসার আগেই যে আপনার এখানে বর্ডার থেকে প্রচুর মাদক আসে, ওইটা বন্ধ করতে হবে। আর একটু আগে বললেন প্রভাবশালী লোকেরা আপনাদের এখানে যুক্ত, এটা দেশদ্রোহীর সমান না, এটা দেশদ্রোহিতার সমান। যে আপনি কি করে যুব সমাজকে আপনি নষ্ট করছেন ব্যক্তিগত লাভের জন্য, টাকা লাভের জন্য। তো এই জন্য আমি প্রশাসনকে আহ্বান জানাবো, এবং সবচেয়ে বেশি এই শহরবাসী এবং এই চাঁপাইনবাবগঞ্জবাসীকে আহ্বান জানাবো যে অল্প কিছু তাৎক্ষণিক লাভের জন্য বৃহত্তর লোকসানে যেন না। ভারত আপনাদেরকে পায়ে কুড়াল মারছে এখানটা। ভারত থেকে এগুলো আনা বন্ধ করেন, এবং বন্ধ করে আমাদের নতুন সমাজকে, যুব সমাজকে নিজের পায়ে দাঁড়াতে দেন, এবং তারা যেন আবার ফিরে আসে আমাদের কাজের সাথে। এটা খুব গুরুত্বপূর্ণ। আর তৃতীয় পক্ষ যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে কারো মানুষের একটু সন্দেহ আছে যে নাচ গানের সাথে হয়তো কিছু অশ্লীল বা খারাপ কিছু কাজ যুক্ত। তাদেরকে দেখাতে হবে, প্রমাণ করে দেখাতে হবে যে আপনারা আপনাদের মতন করে নামাজ পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, আমরা আমাদের মতন নাচ গান করেই কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করতে চাই, এবং আমরা সৎ পথে আছি এবং সৎ পথেরই কাজ করি। আমাদের এখানে একজনও কোনো খারাপ কাজ, যেগুলো কোরআন বা হাদিসে নিষিদ্ধ আছে, তার ধারে কাছেও যায় না। এটা আপনারা এসে নিজেরাও করেন, নিজেরাও দেখেন, আমাদের সাথে থাকেন এবং আমাদেরকে সাহায্য করেন। আমাদেরকে সন্দেহ করেন না, কারণ আমরা আপনাদের সহযোদ্ধা, আপনার এই সমাজ থেকে পরিষ্কার করার জন্য। এবং আমাদের দুই পক্ষেরই জন্য সবচেয়ে বড় যে শত্রু সেটা হচ্ছে মাদক আশাটাকে বন্ধ করে। একটা দেশ থেকে যখন এগুলোর মাদকটা আসে তখন আমাদের দেশের শত্রুরাই নিয়ে আসে, কারণ সেখানে তাদের লাভের জন্য, এবং তারাও যখন পাঠায় তারাও শত্রুতা করে এখানটা আমাদের জন্য। তা মাদক শত্রু, এবং ভারত থেকে যদি আসে সে ভারত আমাদের এইখানে বড় শত্রু। কাজে এটা খুব সহজ হিসাব এবং সহজ নিয়ম। চাঁপাইনবাবগঞ্জের জন্য একটা বড় শত্রু হচ্ছে ভারত, আমরা না, নাট্যকর্মীরা না। ভারত থেকে আসে যে মাদক, সে মাদকটাকে বন্ধ করেন এবং আমাদেরকে একটু মুক্ত বাতাসে চোখ খুলে বাঁচতে দেন। আপনাদের সাথে সবাই একসাথে থাকেন, আমরা যেন নাচ গান অনুষ্ঠানের ভেতরে নতুন পথ দেখতে পারি। কারণ সবসময় মনে রাখবেন, সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষকে নতুন প্রশ্ন জাগায়, নতুন পথ দেখায়। আমরা যেমন বিপ্লবের সময় গান গেয়েছি, ছবি এঁকেছি, তার ভেতর থেকে প্রেরণা পেয়েছি। মুক্তিযুদ্ধের সময় এরকম গান কিংবা আমাদের বিভিন্ন অনুষ্ঠান আমাদেরকে প্রেরণা দিয়েছে। তার মানে আমাদেরকে বাঁচার জন্য তাগিদ দিয়েছে, আমাদেরকে উৎসাহ দিয়েছে। জীবনে এই প্রেরণা ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। শিল্পকর্ম তাই করে। কাজে আমাদেরকে শিল্পকর্ম করতে দেন যেন আমরা এইভাবে আপনাদের পাশে থাকতে পারি, এবং এই আপনাদের শিল্পকর্মই আপনাদেরকে প্রেরণা দেবে আমরা কোন পথে যাব নতুন বাংলাদেশে।